তারা তো ইলিয়াসুর রহমান জেহাদের কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাব, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই। বাজান রে আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কাঁদতো, এই মহিলা কাঁদতো আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি।
আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে। এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষ পচা গন্ধে মানুষ যাইতে পারে না। আহারে জনম দুঃখিনী মা, মায়ের নাকে গন্ধ লাগে না। পচা লাস্টারে জড়ায় ধরে গামদার বাইরি বন্ডে বাবা। আমি মায়ের জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি বাবা। আমি মায়ের পরিধান করাইবার আগে তুই চলে গেলি বাবা। মা সন্তানের পচা লাশটা বুকিনে এমন জোরে চিৎকার দিছে, মায়ের এই শাহরগটা ফারিয়া বাবা। মা চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। যুবকের সন্তানরে বুকি নিয়ে যদি মা পাগল হয়ে যায়, ওই মায়ের কষ্ট দিস না। বাপ মারা যায়, মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকে লইয়া নিজের সুখ শান্তির কথা ভুলিয়া সন্তানগুলারে বুকি নিয়ে মানুষ করে। সেই সন্তান এ পাশ বিয়ে পাশ মওলানা হইয়া মায়ের ভাত দেয় না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্টে রাইকে তুই বউ লই আরামে খাবি। তুই আসলে খানা কাজটা তুই জাহান্নামের আগুন খাস গো। বাপ 10টা টাকা চাইলে টাকা দেস না, তোর পোলা মাইয়ার পিছনে স্কুলের টিফিনের জন্য প্রতিদিন 100 টাকা দেস। বাপরে 10টা টাকা চাইলে দেস। হালাকে তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর পরীক্ষার ফি দিছে, হালাকে তোর বাবা রিক্সা চালাইয়া তোরে পরীক্ষার ফি দিছে। যুবক তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্ট দিবি না, রাজি আসো না? নাই রাজি আসর ভাই, রাজি আসর। আমি শুধু একটা যুবককে চাইবো, জীবনে আর এলাকায় আসবো কিনা জানি না। ভাই ভাই রে বুকি নিয়ে কান্দে মালি, তুমি কেমনে মাপ না করে পারবা? তোমার বিশ্ব নবী বলেছে, যখন ভাই বাইরে বুক নিয়ে কান্দি, তুমি মাঝখানে বসিয়ে বাইরে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আর কেউ নাই এভাবে কাঁদতে পারবি না? দেখ দুই ভাই কেমনে কান্দে, দেখ। এই ওদের জীবনের কোন আমল কবুল হয়েছে আমি জানি না। বড় ভাই যখন ছোট ভাইরে মাফ করে দিবে, ওদের চোখের পানি এখনই মা বাবার কবরে চলে যাবে। এই যুবক আমি বলছি ওঠ, আমি তোর পাও দুলে ধরছি যুবক ওঠ। এখন তোর বাবারে জোরে জড়াই ধরে কানবি, তোর বড় ভাইরে জড়াই ধরে কানবি। একসাথে খেলার মাঠে বন্ধুরে বন্ধু কষ্ট দিস, ওর বন্ধুরে বুকি নিয়ে কানবি। দেখো যুবক কেমনে জড়াই ধরে কান্দে, ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। আল্লাহ, ছোট ভাই সারা জীবন বড় ভাইয়ের কাছে ঋণী। আল্লাহ
আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ দাড়ি পাকা বাবা, আমি জানি এ যুবক, তোরা যারা এখনো বাবার কাছে মাফ চাইলি না, তোর মতো বদমাশ এই মিরপুরে একটাও নাই, একটাও নাই বদমাশ। তোর চাইতে যেই যুবকটা বাবার জড়ে ধরে কাঁদতেছে ওর ক্রেডিট কম না। এ দাড়ি পাকা বুড়া, তোমার চাইতে এই দুজনের ক্রেডিট কম না। যারা মাপ চাইলে না তোমার মতো হতভাগার হতে পারে না। নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের হক মাইরা কবরে গেছো, তোমার জন্য জান্নাত হারাম 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 হারাম। তোমার বয়স এখন 18 বছর, আমি তোমার 6 বছর বয়সে বিয়ে করছি, তুমি 9 বছর বয়সে আমার ঘরে আসছো। আয়েশা যেই বয়সে দুনিয়ার কোন মহিলা 53 বছর পুরুষের সাথে বিয়ে বসে না, ও আয়েশা 53 বছরের বুড়ার সাথে 6 বছরের মাইয়ার বিয়ে বসলাম। আয়েশা আমি তোমারে কি দিয়া দিতে পারি? মা আয়েশা বলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস আমারে দিবেন গো নবী, আপনি জানো আমার আগে ইন্তেকাল না করেন। আল্লাহর একটু বুঝায় এখন, আপনি আমার আগে যেন মৃত্যুবরণ না করেন। আপনি মরে গেলে আমি বাঁচবো না। আমার নবী বলে, আয়েশা রে, এই কথা তুমি ফেরত নাও গো আয়েশা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই গো আয়েশা। বাবার সামনে সন্তানের লাশ কাঁধে লয়ে যায়, ছোট ভাইয়ের সামনে বড় ভাই কাশলাদে লয়, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধে লয় গো আয়েশা। আয়েশা তুমি এই কথা আমার কাছে বইলো না, যদি আর কিছু চাওয়ার থাকে চাইয়া লও। আয়েশা বলে, হুজুর তলে একটা জিনিস আমারে দেন। আমি আয়েশা এখন 18 বছর বয়স আমার, যদি আপনি আমারে চাইরা যান। ও আমার তালবি আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি বড় বছর বয়সে মা হারাইছি, খালার বাড়ি বড় হইছি। যখন মাদ্রাসায় পড়তাম, বন্ধু যখন হইতো, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছ থেকে দোয়া করে বিদায় নিতাম, ডাইরেক্ট খালার বাড়ি চলে যাইতাম, খালারে মা কয়ে ডাকতাম। ও আমার যুবক ভাইরা, ঠিক মারিয়ামের মা হান্না মারিয়ামকে ওসিয়ত করে যায়, রাত যখন গভীর হয়ে যায়, মারিয়ামের মা মারিয়ামকে পাশে বসাইয়া বিদায় লয়ে যায়। মারিয়াম মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, মা মা গো, আমি কাকে নিয়ে বাঁচবো গো মা? আল্লাহর কুদরত বোঝা যায় না বাজান। মারিয়ামের মাও চলে গেলেন, মারিয়াম এখন চিরয়তীম। এতিমের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। হে আমার বড় লোক ভাইরা, গত মাহফিলে ঠিক ওই পাশে বলে গেছিলাম, তোমার আশেপাশে কত এতিমখানা মাদ্রাসা আছে নাই? জোরে বলেন। এতিমখানা মাদ্রাসায় গুলা ঘুরবা, পেটিকে পেটি আপেল কিনে দিবা, আঙ্গুর গুলা কিনে দিবা, তোমার দোকানের কর্মচারীকে আঙ্গুর কিনে দিবা। আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে আঙ্গুর আপেলের ব্যবস্থা করে দিবা। আমার যুবক ভাইরা, আমার দিকে তাকাও। মারিয়ামের মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, মারিয়াম এখন চিরয়তীম। কিন্তু বাজান যায় এতিম হয়ে যায়, তার জন্য দুনিয়ার অনেক মানুষ কিন্তু বাবা পাগল হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর মারিয়ামের চেহারা এত সুন্দর গো বাবা, জীবনে যে একবার দেখে মারিয়ামকে ভুলতে পারে না। মারিয়ামকে সবাই লালন পালনের জন্য পাগল হয়ে গেল। জাকারিয়া ইমাম সাহেবের কাছে সবাই টেন্ডার দিল, ও জাকারিয়া তোমার তো ভাইরা বিটি কয় হ্যাঁ,
তোমার বাইরা বিটিকে আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, তুমি তো ইমাম, আমি মসজিদের সভাপতি, আমি মারিয়ামকে লালন পালন করব। মসজিদের সেক্রেটারি বলে আমি লালন পালন করব। মসজিদের সহসভাপতি বলে মারিয়ামের খাবার আমি দিব। এই আল্লাহু আকবার বলো। প্রমাণ পাওয়া গেল এতিমের কেউ না থাকলে কে থাকে গো বাবা? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার নবীও তো এতিম, চাচার দাদার বাড়িতে চলে গেলেন, দাদার বাড়ির থেকে চাচার বাড়ি গেলেন, চাচার বাড়ির থেকে ডাইরেক্ট একজন ধনট্টবান মহিলা মা খাদিজার বাড়ি চইলা যায়। কোন জিব্রাইল বললেন ও মারিয়াম, তুমি যতই চুষিরা করো কওলাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, তুমি বললা তোমার গায়ে কেউ মস করে নাই, তোমার কেউ গায়ে হাত দেয় নাই। মারিয়াম রে, সন্তান ছাড়া, স্বামী ছাড়া কোন মহিলার সন্তান হওয়া এটা কিন্তু অসম্ভব কাজ গো মারিয়াম। অসম্ভব কাজকে সম্ভব করতে পারে কে? কে কে? মারিয়াম রে, আমার আল্লাহ মা বাপ সারা দুনিয়ায় সন্তান দিছে, তোমার খালুজানকে বৃদ্ধ বয়সে সন্তান দিছে, তোমার বাবাকে বৃদ্ধ বয়সে তোমারে দিছে, ইব্রাহিম নবীরে বৃদ্ধ বয়সে সন্তান দিছে। এখন আমার আল্লাহ দেখায়া দিতে চায় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মারিয়াম রে, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক প্রমাণ করবে, স্বামী ছাড়া যে বৈধ সন্তান দিতে পারে এটা প্রমাণ করবে আমার আল্লাহ। মারিয়াম তখন চোখের পানি ছেড়ে দিছে। ভাই জিবরাইল রে, তুমি কয়েকবার আমার কাছে আসছো বিদায় আমি ভয় পাই না, আমার খালুজানকেও বলবো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই জেরুজালেমের মানুষগুলো আমার বাবা ইমরান রে সহি সালামতে বাঁচতে দেয় নাই, আমার মা হান্নাকে তারা আটকুন্নি বলেছে, আমার খালু জাকারিয়া নবীরে তারা কত অপমান করে, আমার খালতো ভাই ইয়াহইয়া নবীরে কত কষ্ট দেয়। শুধু একটা কথা শুনতে চাই গো জিবরাইল, যদি আমার পেটে স্বামী ছাড়া বাচ্চা আসে আমার অবস্থা কি হইব জানোনি? তুমি তো একদিন বলছিল ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। ও মারিয়াম, তুমি নিসাইল আলামিন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মহিলা, তুমি একটু চিন্তা করে দেখো, আল্লাহরে তুমি বলো আল্লাহ এই পবিত্র মহিলার পেটে যখন স্বামী ছাড়া বাচ্চা আসবে গো, কেমনে মহিলা পবিত্র ঘোষণা পাবে? এই জেরুজালেমের বেয়াদব মহিলাগুলো আমার উপরে কষ্টের স্টিম রুলার চালায়া দিবে, আমি মারিয়াম কেমনে বাঁচবো? আমার মা বাবা কেউ নাই গো, আর আমার ঘরে আসে একমাত্র আমার খালু। বালে ঘর পরে খালু তো আমার ঘরে আসে না। তুমি কি জানো কত বড় একটা দুষ্কৃতির মধ্যে পড়ে যাব? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে মারিয়াম রে, আমারে বইলা কোনো লাভ নাই, আল্লাহ সিদ্ধান্ত নিছে। শোনেন আল্লাহ কি বলে, ক্বালা কাযালিকুল্লাহু ইয়াখলুকু মান ইয়াশা فإنما يقول له كن فيكون। ও মারিয়াম, আমারে বইলা কোনো লাভ নাই রে। ক্বালা কাযালিকুল্লাহ, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত না, ইয়াখলুকু মান ইয়াশা,
আল্লাহ কাউরে কিছু দিবেন, সৃষ্টি করবেন। আল্লাহ কোন দিন ইন্নামা ইয়ামরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু পয়দা হওয়ার, ইয়াখলুকু মাইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করেন তার গর্ভে সন্তান দিবেন। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। ইদা কাযাল্লাহ, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নাই আমরা এটা হবে, ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন, কোন শব্দ আল্লাহ বাহির করবে, ফায়াকুন হইয়া যাইতে দেরি হবে না। ও মারিয়াম আমারে বইলা লাভ নাই, আল্লাহ তোমারে দিবে, রেডি হও। মারহাবা কোন কষ্ট হয় দেখেন। একটা মরিয়াম, একটা মহিলা কি ইন্টারভিউ দেয় ইসলামের জন্য, আর আমিও পুরুষ।